আমি খুবই আনন্দিত যে আমি আপনাদেরকে এই খবরটা দিতে পারছি যে এই বছর আমাদের কোম্পানি নিজেই নিজের রেকর্ড ব্রেক করে দিয়েছে। তাই আমি চাই আমাদের কোম্পানি রিল অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটালিস্ট আগামী 2 বছরে ভারতের সবথেকে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে জানা যাক। আর তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদেরকে সম্পূর্ণ ডেডিকেট। এবার আপনিও কিছু বলুন আমরা please। সবাই আপনার জন্য অপেক্ষা করছি। আপনি তো আমাদের ইন্সপিরেশন ম্যাম। জোরদার হাততালি হয়ে যাক রেণুকার জন্য। কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান। সাকসেসের ক্রেডিট মোস্টলি টিম লিডারদেরই দেওয়া হয়, বাট আই বিলিভ যে টিমের প্রত্যেকটা মেম্বারের কন্ট্রিবিউশন থাকে, সেই জন্যই তো আমরা এই সাকসেস পাই। রিমেম্বার, বিহাইন্ড এভরি সাকসেসফুল কোম্পানি আমি সত্যি সফল। জানো কি, আমি পরিদের জগতে ভালোবাসার রানী। আর এটাও কি জানো, রানী না পরিদের জগৎ থেকে বেশিক্ষণ বাইরে থাকতে পারে না, তাকে ফিরে যেতেই হয় পরিদের জগতে। আমারও সময় হয়ে গেছে। আমি যাই, আমি যাই, আমি যাই। মাই গড, স্যার, এই সেকেন্ড ফুটেজ সূর্যর মার্ডার স্পটের। আরে সব সময় ঠান্ডা খাবার দেবে, আরে কখনো তো একটু গরম দেবে নাকি? কি যাচ্ছ? হ্যাঁ, তুই কি দেখছিস? ভয় পাচ্ছিস? হ্যাঁ, সবাই ভয় পায় আমাকে, আর ভয় পাওয়া উচিত, কারণ আমি হলাম রেড ড্রাগন। রেড ড্রাগন, পরিদের জগতের রেড ড্রাগন। নিজেও পুড়ে যাব, আর এই জগৎকেও পুড়িয়ে মারবো। আরে 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 কি করছে দেখো? আরে কি আরে করছো? পাগল নাকি? আরে ওকে আটকাও, আটকাও ওকে। কি হলো? হ্যাঁ, আর স্যার, এই থার্ড ফুটেজ বসন্তর মার্ডারের স্পটের। এই চলো ভাই, চলো 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 চলো। কি হলো পাপ্পু ভাই, প্রথমবার দেখছো নাকি আমাকে? চলো চলো তাড়াতাড়ি চলো, নাহলে ট্রেন মিস হবে। বেশি দেরি হয়ে গেল আজকে। উফ, অনেক দেরি হয়ে গেছে। গ্রামে যেতে চাও? গ্রামে পরীদের জগৎ থেকে কেউ কখনো গ্রামে যেতে পারবে না, ও সোজা পাতালে চলে যায়। আরে চলো, পালো পালো এখান থেকে, পালো পালো।
স্যার স্যার সালুকে স্যারের রিপোর্ট অনুযায়ী রেণুকার মৃত্যু কুড়িতলা মল থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করার জন্যই হয়েছে। বসন্তকে মার্ডার করা হয়েছে আর সূর্যর মৃত্যু ইলেকট্রিকে শক খাওয়ার জন্য হয়েছে। অভিজিৎ, সুইসাইড করার জন্য কুড়িতলা থেকে ঝাঁপ দিয়েছে সেটা না হয় বিশ্বাস করলাম, কিন্তু কোনো মানুষ তার সুস্থ মস্তিষ্কে একটা ইলেকট্রিক তার দাঁত দিয়ে কাটতে যাবে যেটাতে কারেন্ট আছে, সেটা দাঁত দিয়ে কেন কাটবে? যেটা কিনা সূর্য করেছে। বুঝতে পারছি না। আর তাছাড়া এদের ব্লাড রিপোর্টে তো কোনো রকম অ্যালকোহল বা ড্রাগসের ট্রেসেস নেই, তাই না? না স্যার। স্যার আবার এমন নয় তো যে এই তিনজনই কোনো সিক্রেট ক্লাবের মেম্বার আর কোনো সিক্রেট গেম খেলছে? কোন গেম? পরিদের জগৎ? এরকম কোনো গেমের কথা আমি তো কোনোদিন শুনিনি। আর মারা যাওয়ার সময় এরা তিনজন নিজেদের ভয়েস কেন চেঞ্জ করেছিল? তাহলে স্যার ওদের ঘাড়ে কোন ভূত চাপলো বলুন তো? সেটা তো বুঝতে পারছি না। পরিদের জগৎ স্যার, তিনজন মারা গেছেন। একজন মাল্টিন্যাশনাল কোম্পানির পার্টনার, একজন ওয়াচম্যান আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনটে মৃত্যুতে একটাই জিনিস কমন, সেটা হলো পরিদের জগৎ। আরো একটা কমন ব্যাপার আছে অভিজিৎ, এই তিনজনের মৃত্যু একই সময়ে ঘটেছে, একই টাইমে। এবার বসন্তর খুন হয়েছে সেটা মানছি, যে যাদের সামনে ঘটেছে তারা দেখেছে, কিন্তু সূর্য আর রেণুকা, আমি বলছি ওরা সুইসাইড করতে পারে না। ওরা সুইসাইড করেনি, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। স্যার এই রেণুকার সূর্যর মুখ দেখে বা ওদের হাবভাব দেখে মনে হয়নি যে ওরা সুইসাইড করতে পারে। মানে ওই দুজনকে কেউ ফোর্স করেছিল? হ্যাঁ, কিন্তু কে, কেন আর কিভাবে? সচিন, প্রশ্ন এটা নয় যে তিনজনের মৃত্যু কিভাবে হয়েছে, প্রশ্ন এটাই যে এদের তিনজনের মৃত্যুতে কাদের বেশি লাভ হয়েছে। স্যার, স্যার ওই সফটওয়্যার ডেভেলপার সূর্য, ওর বয়স ছিল 28 বছর। শহরেও একা থাকতো। আর কয়েকদিন আগে রিয়া নামের একটা মেয়ের সঙ্গে ওর এনগেজমেন্ট হয়েছিল স্যার। আর ও একজন সফটওয়্যার ডেভেলপার, আর একই বিল্ডিং এ থাকতো। আচ্ছা, আর ওই বসন্ত? স্যার ও বিহারের বাসিন্দা ছিল, ওয়াচম্যানের কাজ করত। কোনো ক্রিমিনাল রেকর্ড? না, কিন্তু এটা জেনেছি যে 2 মাসের ছুটি নিয়ে ওর গ্রামে যাওয়ার কথা ছিল। আর ওই রেণুকা? এই রেণুকা খুবই সাকসেসফুল ভেঞ্চার ক্যাপিটালিস্ট ছিল স্যার, রিনাউন্ড ওম্যান এন্টারপ্রেনার স্যার। ওর যে একটা কোম্পানি আছে রিল্যান্ড ভিসি, ওর নেটওয়ার্থ ছিল $10 বিলিয়ন। আর এই কোম্পানিতে ওর পার্টনার ছিল ওর এক্স হাজব্যান্ড কিশোর। কিশোর? ওই কিশোরের সঙ্গে দেখা করতে হবে। এক্সকিউজ মি, মিস্টার কিশোরের সঙ্গে দেখা করতে চাই। স্যার প্লিজ ওয়েট করুন, স্যার এখন বিজি না, আছেন। আর্জেন্ট আছে, এখনই দেখা করতে চাই। কিশোর স্যার এখন মিটিং এ ব্যস্ত আছেন, আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা দেখছি কি মিটিং চলছে। স্যার, ম্যাম, আপনারা এভাবে যেতে পারেন না। স্যার, ম্যাম, ম্যাম দাঁড়ান। You can do it, sir. You can do it, sir. You can do it, sir. Come on, sir. Come on. Sir, you can do it, sir. Come on. Yes, yes, sir. Come on, sir. Come on, please. You can do it, sir. You can do it, sir. You can do it, sir. Yes, sir. মিস্টার কিশোর? হু দ্য হেল আর ইউ? দেখতে পাচ্ছেন না আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি? দেখতেই পাচ্ছি কত ইম্পর্টেন্ট কাজ এখানে চলছে, তবে আমাদের কাছে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা সিআইডি থেকে। স্যার আমি এখানে, আমি ওনাদেরকে আটকানো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এনারা শোনেননি, তাই তো? একটা কাজ করো, তুমি দিনেশকে পাঠাও। ওকে স্যার। গাইজ, সুশির ট্রায়ালটা আবার কালকে করব। যদি পছন্দ হয় তবে তোমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবেই। মিস্টার কিশোর, আপনাকে দেখে এটা মনে হচ্ছে না যে রেণুকা মারা যাওয়াতে আপনি শোকাহত? ইনি আমার উকিল মিস্টার দীনেশ, হাইকোর্টের টপ মোস্ট লয়ারদের মধ্যে অন্যতম। দীনেশ, এটা কোন ডিপার্টমেন্ট বললেন যেন? সিআইডি। সিআইডি, রাইট? এনারা সিআইডি থেকে এসছেন আর
রেণুকার আকস্মিক মৃত্যুর ব্যাপারে আমার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। উত্তর দিয়ে দাও। স্যার, নট নিডেড। এই নিন কোর্ট অর্ডার্স। এটা অ্যান্টিসিপেটরি বেলের কাগজ। আমি জানতাম পুলিশ তো ছেড়েই দিন, সিআইডি এবং সিবিআইও আমার দরজায় এসে দাঁড়াবে, তাই কাগজপত্র আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আমি জানতাম যে এই কেসটায় আমায় জোর জবরদস্তি টানা হবে। তদন্ত এখনো শুরুই হলো না আর আপনি জেল থেকে বাঁচার উপায় বের করে নিয়েছেন। আর এটা তো তখনই হয় যখন সে বুঝতে পারে যে সে গ্রেপ্তার হতে পারে, তখনই সে এসব করে। বাই দ্য ওয়ে মিস্টার কিশোর, কালকে রাতে 3 জন মারা গেছেন। আপনার ওয়াইফ রেণুকা, বসন্ত আর সূর্য। আপনি কি চেনেন বসন্ত আর সূর্যকে? আমি কোনো সূর্য বা বসন্তকে চিনি না। হ্যাঁ, আমি জানি রেণুকা, শি ওয়াজ মাই ওয়াইফ অ্যান্ড শি ওয়াজ আ গোল্ড ডিগার। ওর টাকার লোভের জন্য আমি আমার ওয়াইফ থেকে আমার এক্স ওয়াইফ বানাতে বাধ্য হয়েছিলাম। আপনারা তো কোর্ট অর্ডার পেয়েছেন, তাই আপনি আমার ক্লায়েন্টকে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। যখন আপনারা উপযুক্ত প্রমাণ পাবেন তখন আপনারা কোর্ট অর্ডার নিয়ে আসতে পারেন। ওকে। আচ্ছা দীনেশ, এই লোকগুলো আমাদের অফিসে উইদাউট পারমিশন ঢুকে পড়েছিলেন, তাহলে কি এনাদের ওপর ট্রেস পাসিং এর কেস হতে পারে? হ্যাঁ স্যার, যদি আপনি চান তবেই। যাকে বাদ দাও, এই ভুলটা এরা প্রথমবার করেছে, তাই ছেড়ে দিলাম। মিস্টার কিশোর, এই ভুল দ্বিতীয়বারও হতে পারে আর তৃতীয়বারও হতে পারে। দেখুন, সিআইডির কাজে বাধা দেওয়ার, তাতে নাক গলানো কিন্তু ভয়ঙ্কর অপরাধ। এটা কি আপনার উকিল আপনাকে বলেননি নাকি? জিজ্ঞেস করে নেবেন। পাপ্পু, প্যাসেঞ্জারকে খুন তুমি করেছো না? আর ওর পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে তুমি? আমি কাউকে খুন করিনি স্যার। জানি না এটা কি করে হয়ে গেল, কি বলবো স্যার। আমার তো ঘুমই আসে না, কয়েক রাত তো আমি না ঘুমিয়েই কাটিয়ে দিই। মানে মার্ডার করার পরে ঘুম আসে? কি স্যার, মার্ডার কিসে বলছেন আপনি? আমি তো শুধু অটো চালাই স্যার। সামান্য টাকার জন্য আমি কেন কাউকে মারবো? তোমাকে খুন করতে 1-2 নয়, অনেক লোক দেখেছে, সাক্ষী আছে আমাদের কাছে। তুমি ওদের সামনে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন করেছো। তুমি কি নেশা করেছিলে? খুন করে ঘুমিয়ে পড়েছো? মাকালি দিব্যি স্যার, আমি কোনোদিন কোনো রকম নেশা করিনি স্যার, কোনোদিন না। স্যার, হ্যাঁ স্যার, পাপ্পুর ব্লাড রিপোর্ট এসে গেছে। এই দেখুন, অ্যালকোহল আর ড্রাগসের কোনো ট্রেস নেই স্যার। স্যার, ঘরটা দেখে তো মনে হচ্ছে না এটা কোনো ব্যাচেলারের ঘর। সব জিনিস এত গুছিয়ে রাখা। স্যার, এই দেখুন, গ্লাভস এখনো ভেজা আছে। মনে হচ্ছে হেয়ার ডাই এখানেই করেছিল। তার মানে বাড়ি থেকেই চুলে কালার করে বেরিয়েছিল। আই উইটনেস আমাদের বললো না ও নিজেকে রেড ড্রাগন বলছিল। রেখে দাও ওগুলো, ডক্টর সালুখারে তো এগুলো লাগবে, তাই না? স্যার, বলো। স্যার, এই দেখুন, ব্যাংক স্টেটমেন্ট আর এই ডায়েরিটা পাওয়া গেছে। রেখে দাও এটা আই উইটনেস ব্যাগে, কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। স্যার, 1 মিনিট। এই দেখুন, সূর্য আর রিয়ার এঙ্গেজমেন্টের ফটো। আচ্ছা, এই রিয়া এই বিল্ডিংয়েই থাকে, তাই না? হ্যাঁ স্যার, এই নিচের ফ্ল্যাটে বাবা মায়ের সঙ্গে। এখন ফ্ল্যাটেই আছে। শান্ত হ। সূর্য খুব
সহজ সরল একজন মানুষ ছিল। রিয়া, তোমরা একে অপরকে কতদিন ধরে চিনতে? 5 বছর ধরে। সূর্য আমাদের বিল্ডিং এ থাকতে এসেছিল তখন থেকে আমাদের দেখা হতো, আমরা হাসতাম, আর আস্তে আস্তে আমাদের কথাও শুরু হয়। আমরা বুঝতেই পারিনি যে আমরা ভালোবেসে ফেলি। আর তারপর 1 বছর আগে আমরা দুজন এটা ডিসাইড করি যে আমরা নিজেদের সম্পর্ককে একটা নতুন নাম দেব। আমি ওকে খুব ভরসা করতাম, ও আমার কাছে কোনোদিন কিচ্ছু লুকোতো না, কিন্তু এখন মনে হয় যেন সূর্যই একমাত্র মানুষ ছিল যাকে আমি চিনেই উঠতে পারিনি। আর এরকম কেন মনে হয় তোমার? সূর্য একদমই হেয়ার কালার করা পছন্দ করতো না, এমনকি ও তো বলতো যে ওর সালনে যেতেও বোরিং লাগে। আর আমার কাছে এটা ইমাজিন করা ইম্পসিবল যে ও নিজের চুল রেড কালারে ডাই করিয়েছে। 1 সপ্তাহ আগেই তো আমাদের দেখা হয়েছিল, কি আনন্দে ছিলাম। পরশুদিনই আমরা ওয়েডিং ডেস্টিনেশনের প্ল্যান করি, গোয়ার একটা হোটেলও বুক করি। ও যদি সেই নিজে সুইসাইডই করতো তাহলে সব কেন করলো? শান্ত হ। 1 রাত আগে বিয়ের কথা বলছে আর পরের রাতেই সুইসাইড। আচ্ছা রিয়া, এটা তো সুইসাইড নাও হতে পারে। আমাদের মনে হচ্ছে সূর্যকে কেউ মার্ডার করেছে। কি মার্ডার? তাহলেও শেষ পর্যন্ত সেটাই করলো যেটারও হুমকি দিত। কে কে হুমকি দিয়েছিল? সূর্য রুমমেট ছিল কেতন, আর কেতন আমাকে খুব পছন্দ করত, কিন্তু আমি তোকে পছন্দ করতাম না, আমি সূর্যকে ভালোবাসতাম। আর এই কারণেই ও খুব রেগে যায় আর সূর্যর ফ্ল্যাট ছেড়ে চলে যায়, অন্য কোথাও থাকতে চলে যায়। কিন্তু ও আমার পিছু ছাড়েনি। 2 সপ্তাহ আগে ওর সাথে দেখা হয় আর ও হুমকি দেয় যে ও আমার আর সূর্যর জীবন শেষ করে দেবে। ও বলল আমি যদি ওর না হই তাহলে ও আমাকে অন্য কারোর হতে দেবে না। রিয়া, যেখানে এই ঘটনাটা ঘটেছে, যেখানে সূর্য ইলেকট্রিক শক খেয়ে মারা যায়, সেখানে কিছুজন ছিল আর ওরা বলছিল যে সূর্য নিজেকে রেড ড্রাগন বলছিল। রেড ড্রাগন? এটা কি সেই পরীদের জগতের রেড ড্রাগন? তুমি কি জানো পরীদের জগতের ব্যাপারে? স্যার, এটা একটা গল্প যেটা কেতন লিখছিল ছোটদের জন্য। ইনফ্যাক্ট ও চাইছিল ওর যেন বুকও পাবলিশ হয়, আর ও মাঝে মধ্যে সূর্যকে রাগাতে রেড ড্রাগন নামেই ডাকতো। কেতন? এবার এই কেতনই বলতে পারবে পরীদের জগতের রহস্যের ব্যাপারে। ঘুমিয়ে আছে স্যার। কেতন, কেতন ওঠো। আরে এই কেতন, মাই গড, কি হয়েছে কি এর? বেঁচে আছে কেতন? স্যার, স্লিপিং পিলস। সুইসাইড করার চেষ্টা করছিল। এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে Yes, যেতে sir. হবে। কেতন, কেতন ওঠো। কেতন, কেতন। স্যার, স্যার এই দেখুন কি পেয়েছি। পরীদের জগৎ, মনে হচ্ছে সমস্ত রহস্য এর মধ্যেই রয়েছে। স্যার, আমার তো মনে হচ্ছে যে এই 3টে কেসেই কেতনের হাত আছে। কেতনের নিশ্চয়ই ভয় ছিল যে আমরা ওর খোঁজ পেয়ে যাব, আর তাই ও সুইসাইড করে। কেতনের বাড়ি থেকে আমরা পরীদের জগতের স্ক্রিপ্টটা পেয়েছি আর 3টে ছবি, রিয়া, কেতন আর সূর্য। কিন্তু সূর্যের ছবিতে এই যে দেখো, ক্রস দিয়ে রেখেছে। এই পরীদের দুনিয়া পড়েছি আমি, লেখা তো হয়েছে বাচ্চাদের জন্যে, কিন্তু এতে ওই যে ক্যারেক্টারটা আছে না, রেড ড্রাগন, ও এই গল্পের খলনায়ক। তার মানে ওই খলনায়ক সূর্যকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তাও ঘটনাগুলোর মধ্যে কোনো কানেকশন পাচ্ছি না। স্যার, কোন কানেকশনটা পাচ্ছেন না? কেতন সূর্যকে খুন করেছে, ওর কাছে মোটিভ ছিল, ওই লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপার ছিল। কিন্তু রেণুকাকে কেন খুন করলো? আর ওই বসন্ত,
ওয়াচম্যান, ওকে খুন করার পিছনে কোনো মোটিভ তো পাচ্ছি না। এটা তো ঠিক, মোটিভ কোথাও বোঝা যাচ্ছে না। আর স্যার, কেতনের বাড়ির অবস্থা তো আমরা দেখেইছিলাম, একদম অগোছালো। সেটাই তো, কেতনের পক্ষে এত রিচ একজন লেডি রেণুকার কাছে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার ছিল। আর ওকেও বা কেন খুন করতে যাবে? এমন না যে পরিচিত ছিল, কোনো মোটিভও নেই। স্যার, হ্যাঁ পূরবী? স্যার, সূর্যর বাড়ি থেকে আমরা যে ডায়েরি আর ব্যাংক স্টেটমেন্ট পেয়েছি, তাতে কি কিছু পাওয়া গেছে? স্যার অফিস অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের সব ঠিক আছে। স্যার সূর্য ডায়েরিতে একটা রেড ড্রাগন নামের পেজ ছিল, সেখানে কিছু নাম্বার লেখা ছিল। আমি ভাবলাম ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার হবে। যখন ব্যাংক থেকে ভেরিফাই করলাম তখন জানতে পারলাম সূর্যর একটা সিক্রেট অ্যাকাউন্ট ছিল, যেটাও 3 মাস আগে খুলেছিল। আর তাতে স্যার 1 কোটি টাকা ডিপোজিটের এন্ট্রি আছে। 1 কোটি? 1 কোটি টাকা? কে ডিপোজিট করেছিল ওর অ্যাকাউন্টে? কিছু জানা গেল? না স্যার। আরে বিগত 2 ঘন্টা ধরে তোমরা এখানে খুঁজে যাচ্ছ, কিন্তু এখনো এটা বার করতে পারলে না যে রেণুকা আমার আড়ালে কি কি করেছে। আপনারা আবার এসেছেন? সিকিউরিটি, রিল্যাক্স মিস্টার কিশোর, আপনার উকিল বলেছিল যে যদি কোনো প্রমাণ পান তবে এখানে আসবেন। আসলে আমাদের হাতে কিছু প্রমাণ এসেছে, সেই জন্য ক্রস চেক করতে আপনার কাছে এসেছি। তোমরা এখানে হঠাৎ দাঁড়িয়ে কি করছো? যাও, আর হ্যাঁ, দিনেশকে পাঠাও তাড়াতাড়ি। স্যার। আচ্ছা, হঠাৎ কি কি প্রমাণ পেয়েছেন আপনারা? আপনি বলেছিলেন না আপনি সূর্যকে চেনেন না, কিন্তু আপনার কোম্পানি ওর অ্যাকাউন্টে 1 কোটি টাকা ডিপোজিট করেছিল। সূর্য সেই যে সুইসাইড করেছিল, কিন্তু আমাদের এটা বিশ্বাস যে ওকে মার্ডার করা হয়েছে। স্যার কি কি হয়েছে স্যার? আরে উকিলবাবু, আপনি এসে গেছেন? আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে হয়তো প্রয়োজন হতে পারে। তো মিস্টার কিশোর, আমরা এটা জানতে এসেছি যে কোনো অচেনা মানুষের অ্যাকাউন্টে 1 কোটি টাকা আপনি এমনি দিয়ে দিলেন। কোম্পানিতে 2 জন পার্টনার আছে এবং 2 জন সাইনিং অথরিটি, একজন আমি আর একজন লেট রেণুকা। আর এই ধরনের বোকা বোকা কাজ শুধু একজনই করতে পারে এবং সে আমার এক্স ওয়াইফ। আর যখন আমি জানতে পারলাম যে ও এমনটা করেছে, তখন আমি ওর বিরুদ্ধে একটা ফাইন্যান্সিয়াল ফ্রডের মামলা করেছিলাম। সূর্য নামের একটা ছেলে এসেছিল ওর নিজের একটা প্রপোজাল নিয়ে স্টার্ট আপের ব্যাপারে। দিনেশ, তুমি কবে থেকে বোর্ড মেম্বার হয়ে গেলে? হ্যাঁ, তুমি কবে থেকে আবার প্রজেক্ট মিটিংয়ে ঢুকতে আরম্ভ করলে? আরে নিজের ওকালতিতে মনটা দাও। ভালো হয়েছে কিশোর তুমি এসে গেছো। মিট সূর্য। হ্যালো স্যার। ওর পিচ আমার খুব ভালো লেগেছে। ওর কাছে অনেক ইনোভেটিভ আইডিয়াস রয়েছে। আই এম শিওর মার্কেটে আসতেই একদম ছেয়ে যাবে। তুমি কবে থেকে ইনোভেটিভ আইডিয়াস নিয়ে ভাবতে আরম্ভ করলে? আমাকে কি এখন তোমাকেও তোমার লিমিটটা বলে দিতে হবে? পার্টনার বানিয়েছি আমি তোমায়, তার মানে এটা নয় যে তুমি এখন থেকে প্রজেক্ট সিলেক্ট করবে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ট্যালেন্টেড। টাকা নিয়ে পালিয়ে যাবে। সূর্য, আমি এই সুযোগ তোমাকে দেব। এই প্রজেক্ট আমি লঞ্চ করব। আর ওই বোকা বোকা আইডিয়াটার জন্য ওই বেকার লোকটাকে 1 কোটি টাকা দিয়ে দিল। যখন আমি জানতে পারলাম যে ও এমনটা করেছে, তখন আমি ওর বিরুদ্ধে একটা কেস করলাম। আরে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কাগজ দেখাও। এনেন স্যার। দেখুন স্যার, এই দুনিয়াটা না প্রচণ্ড কম্পিটিটিভ, তাই জন্য সবসময় নিজের কান আর নিজের চোখ খোলা রাখতে হয়। নিজের অপোনেন্ট কখন কি চাল চেলে দেয় দেখতে হয় এবং বুঝতেও হয়। আর তাই জন্যই তো আমি আপনাদের চেয়ে 2 পা এগিয়ে আছি। মিস্টার কিশোর, কে কার থেকে এগিয়ে আর কতটা পিছিয়ে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের কাজ হলো অপরাধীকে গ্রেপ্তার করা, তাই আজ নয় তো কাল আমরা তাকে ধরবই। কেতন, তুমি এখন কেমন আছো? পরিদের জিন, তুমি এসে গেছো।
তুমি এসে গেছো আমার উইশ পূরণ করতে পরীদের জিন। কেতন, পরীদের জগতে শুধু তুমিই আসা বাকি ছিলে, বাকিতে সবাই ছিলই। রাজা, রানী, রাজকুমারী, সাপ, বিড়াল, কচ্ছপ আর রেড ড্রাগন। রেড ড্রাগন? স্যার, ঘুমের ওষুধের প্রভাব এখনো ওর মধ্যে আছে। ও তো নিজের মধ্যেই নেই। ওর ব্রেনে কোনো সাইড এফেক্ট তো হয়নি স্যার? পরিদের জগৎ থেকে বাইরে এসো কেতন, দেখো তুমি কোথায় আছো। তুমি হসপিটালে আছো, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, বুঝতে পেরেছো? আমরা সিআইডি থেকে তোমায় কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। তোমার এই পরিদের জগতের জন্যই তিনজন মারা গেছে, বুঝতে পারছো তুমি? পরীদের জগতে মৃত্যু হয় না, ওখানে শুধু ঘুম হয়। তুমি কি ঘুমোতে চাও? ঘুমোতে চাও আমার জিন? গভীর ঘুমে যদি ঘুমোতে চাও তাহলে চলে এসো, চলে এসো পরীদের জগতে। আর বেশি দেরি করো না, চলে এসো। পরিদের জগতে ঘুম আসে? তার মানে কি স্যার? মনে আছে অটো ড্রাইভার পাপ্পুর কথা? পাপ্পুও বলছিল ওর নাকি ঘুম আসে না। আমার তো ঘুমই আসে না স্যার। কিন্তু বসন্তকে খুন করার পরে ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়। কিন্তু এসব কথার সাথে ওই বইটার কি কানেকশন? এর উত্তর তো এই পাপ্পুই দিতে পারবে। অনেক বছর ধরে আমার এই সমস্যা স্যার, আমার ঘুমই আসে না। গত সপ্তাহে আমার গাড়িতে একজন সাহেব বসেছিলেন, আমার চোখের নিচে কালি দেখে উনি বললেন, তোমার কি ঘুম হয় না? আমি বললাম হ্যাঁ। উনি বললেন, তোমাকে একটা ভালো অ্যাপ দিচ্ছি। ঘুম আসার জন্য অ্যাপ? হ্যাঁ স্যার। উনি আমার মোবাইলে সেই অ্যাপটা ডাউনলোড করে দিলেন, বললেন নতুন অ্যাপ, ট্রাই করে দেখো। খুলবে, সেটা দেখতে দেখতে চোখটা বন্ধ করবে, ঝট করে ঘুম এসে যাবে। তো প্রবলেম সলভ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একদম ম্যাজিকের মতো হয়েছিল। গত সপ্তাহে খুব ভালো ঘুম হয়েছে। ওর মুখটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ। এক মিনিট, তুমি দেখো তো এই ছবিগুলোর মধ্যে সে আছে কিনা। হ্যাঁ, এই তো স্যার, এই ছেলেটাই। এ? হ্যাঁ। সূর্য? ঠিক আছে, নিয়ে যাও ওকে। স্যার, এই সূর্য রেণুকার কাছে গিয়েছিল স্টার্টআপের আইডিয়া নিয়ে। হয়তো এই অ্যাপেরই হবে, স্লিপিং অ্যাপ। এই অ্যাপটার ব্যবহার করে ও পাপ্পুকে দিয়ে বসন্তকে খুন তো করিয়েছিল, কিন্তু তারপর নিজেই সুইসাইড করে। স্যার, আবার এরকম নয় তো যে খুনি অন্য কেউ? এটা হলো পাপ্পুর ফোন। এই পাপ্পুর ফোন একজন টেক এক্সপার্টকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন যে এটায় স্লিপ হিপনোসিস অ্যাপ আছে, মানে খুব গভীর ঘুম আসার অ্যাপ। স্লিপ হিপনোসিস? হ্যাঁ। কিন্তু খুনি এর মাধ্যমে খুন কি করে করে? খুব সিম্পল ব্যাপার পুরবি। খুনি প্রথমে একটা ফোনে স্লিপ হিপনোসিস অ্যাপ ইনস্টল করে দেয়, আর তারপরে ও নিজে সেই ফোনটাকে হ্যাক করে নেয়। হ্যাক করার পরে স্লিপ হিপনোসিসের মাধ্যমে যার ফোন আছে না, তাকে ও গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয়। আর তারপরে খুনি তখন যা খুশি চায় হিপনোসিস অ্যাপের দ্বারা ওকে দিয়ে সে করিয়ে নেয়। সেই জন্য রেণুকা আর সূর্য সুইসাইড করেছিল? মানে ওরা তো জানতোই না ওরা কি করতে চলেছে, কারণ ওরা সেই অ্যাপটার জন্য স্লিপ হিপনোসিসে ছিল। তার মানে পাপ্পুর সঙ্গে এরকমই কিছু হয়েছিল। এখন তোমায় নিয়ে যাব একটা অদ্ভুত জগতে, যেখানে চাঁদ তারা আছে, খুব সুন্দর দৃশ্য। এখানে আছে শুধু খুশি। এটা হলো পরীদের জগৎ। তোমায় কি করতে হবে শোনো। তোমার অটো করে যে রোজ যাতায়াত করে, পরের বার যখনই ওর সাথে দেখা হবে তুমি ওকে মেরে ফেলবে। শুনতে পেয়েছো? তোমায় বসন্তকে মেরে ফেলতে হবে, একদম ছাড়বে না তুমি ওকে। বসন্তকে মেরে ফেলতেই হবে। কিন্তু স্যার, শুধু পাপ্পুই কেন? এই খুনি বসন্তের মোবাইল নিয়ে ওকেও তো বাধ্য করতে পারতো সুইসাইড করার জন্য। সচিন, বেচারা বসন্তর কাছে এই কিপ্যাড ফোনটা ছিল, মানে আজকালকার স্মার্টফোন নয়। এই জন্য ও বসন্তর ফোনে ওই অ্যাপ ইনস্টল করতে পারেনি। স্যার, আমি এখনো কনফিউজড।
কেউ কি সত্যিই কাউকে হিপনোটাইজ করতে পারে? নিশ্চয়ই পারে পুরবী। আর তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার বন্ধু ফেমাস রিনাউন্ড হিপনোথেরাপিস্ট ডক্টর লেনিকে ডেকেছি। ইনি হলেন ডক্টর লেনি। হ্যালো এভরিওয়ান। হাই। ইনফ্যাক্ট আমি বাইরে থেকে আপনাদের কথা শুনছিলাম। তাহলে তুমি বিশ্বাস করতে চাইছো না যে এরকম হতে পারে? ওয়েল, আমি ডেমনস্ট্রেশন দিতে পারি, কিন্তু তার জন্য আমার একজন ভলেন্টিয়ারের দরকার। আমি ভলেন্টিয়ার করব। এবার আমি কাউন্টিং শুরু করব। যখন আমি 1 বলবো তখন তুমি তোমার চোখ বন্ধ করবে। রেডি? 1। এখন বলো, ভূমিকে দিয়ে কি করাতে চাও? এমন কোনো কাজ যেটা ও নর্মাল অবস্থায় করতে চাইতো না। আমি আজ টিফিনে করলার তরকারি এনেছিলাম, আর করলা দেখলেই ও পালায়। তাই নাকি? হ্যাঁ। লেটস ট্রাই, দেখা যাক ও খায় নাকি। ভূমি, তুমি মিষ্টিতে কি পছন্দ করো? চকলেট কেক। তোমার সামনে চকলেট কেক রাখা হয়েছে। ওপেন ইউর আইজ অ্যান্ড স্টার্ট ইটিং। কেমন লাগলো টেস্ট? দারুণ টেস্টি ছিল। ভূমি, এখন তোমার চোখ বন্ধ করো। End. এবার বলো প্রদ্যুমান, আমাকে কেন ডেকেছিলে আজকে? লেনি, আমি চাইছি যে তুমি একজনকে ডিহিপনোটাইজ করো। ওকে, সেই পেশেন্ট কোথায়? তারপর পরীরা এলো আর ঘুমপাড়ানি গান শোনাতে লাগলো। রাজকুমারের চোখ ভারী হতে লাগলো, আর রেড ড্রাগন ছটপট করছিল। কেতন, এখন খুব ধীরে ধীরে চোখ বন্ধ করো। কেতন, এই মুহূর্তে তুমি তোমার শরীরে নেই, কিন্তু তোমাকে আবার ফিরে আসতে হবে। শুনতে পাচ্ছ তুমি? আমি জানি যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ। আমি কোথায়? তো কেতন, তুমি রাইটার হওয়ার স্বপ্ন দেখেছিলে, কিন্তু তোমার বই পরীদের জগৎ তো 3-3টে প্রাণ নিয়ে নিল। স্যার, আমি মানছি যে ওই বইটা আমিই লিখেছিলাম, কিন্তু আপনি যা বলছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি নির্দোষ স্যার, আমি কাউকে খুন করিনি। ঠিক আছে, মেনে নিলাম তুমি কাউকে খুন করনি, কিন্তু 3 জন মানুষের প্রাণ চলে গেছে, আর ওদের মুখে একটাই নাম ছিল, পরীদের জগৎ। কি এমন ছিল সেই গল্পে যেটা শুনলেই সবাই ঘুমিয়ে পড়ে? ম্যাম, আপনি ঘুম পাড়েনি গান তো জানেন। মা বাচ্চাদের কিভাবে গান শুনিয়ে গল্প বলে ঘুম পাড়াতো, আমার উদ্দেশ্য সেটাই ছিল স্যার। আমি তো বাচ্চাদের জন্য গল্প লিখছিলাম স্যার, পরীদের জগৎ। আর এই ধরনের বই তো অনেক বুক স্টলেই পাওয়া যায় স্যার। কিন্তু ওই বই দিয়ে তো কারো খুন হয় না, তাই না? আর বাচ্চাদের বই পড়ে কেউ 20 তলার উপর থেকে ঝাঁপ দেয় না, যেমন ওই মেয়েটা করেছিল। আর কেউ কাউকে এমনি এমনি মেরে ফেলে না, যেমন পাপ্পু মেরেছিল, আর তারপর ও ঘুমিয়ে পড়লো। এটা কি করে হয় কেতন? তোমার বই পড়ে কেউ সেরকম অ্যাপ বানিয়েছে, সেই অ্যাপ ইউজ করে সবাই এমন ঘুমোচ্ছে, না তাদের প্রাণ দিতে ভয় লাগতো, না কারোর প্রাণ নিতে। কাকে বিক্রি করেছিলে তোমার ওই বইটা? কত টাকা পেয়েছিলে? স্যার, আমি যেখানে থাকতাম সেই ভাঙাচোরা বাড়িটা আপনি দেখেছেন। আপনার মনে হয় আমি লাখ কোটি টাকা কামিয়েছি? হ্যাঁ, স্বপ্নটা দেখেছিলাম স্যার, অনেক বেশি টাকা ইনকাম করার। ভেবেছিলাম ইন্ডিয়ার বেস্ট সেলার হব, ভেবেছিলাম আমার বই প্রত্যেকটা বুক স্টলে পাওয়া যাবে। তারপর একটা আশার আলো দেখতে পেলাম স্যার, রিয়া। ওর কথা মতোই সূর্য আমার বুকসের রাইটস কিনেছিল,
আর 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল। আমাদের দুজনের মধ্যে একটা এগ্রিমেন্টও হয়েছিল স্যার। তারপর ওই বই ও কোনো একটা পাবলিশারকে দিয়েছিল স্যার, আর সেই ভরসাতেই আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। আমি আর সূর্য একই লেভেলে ছিলাম যখন আমি জব ছেড়েছিলাম, ভেবেছিলাম এখন তো রাইটিং করব। আর তারপর সূর্য স্যার আমার বাড়ি থেকে ওই এগ্রিমেন্টটা উধাও করে দেয়, আর আমার রাইটার হওয়ার স্বপ্ন, টাকা ইনকাম করার স্বপ্ন, স্বপ্নই থেকে যায় স্যার। তুমি এদের মধ্যে কাউকে চেনো? না। একে? এই বসন্ত স্যার, ওয়াচম্যান। এই আমার সোসাইটিতে মাঝে মাঝে আসতো, যেখানে আমি আর সূর্য একসাথে থাকতাম। আর ওই আমাকে বলেছিল স্যার যে সূর্য একটা লোকের সাথে আমার বাড়িতে ঢুকেছিল, আরও সেই জিনিসপত্রগুলো খুঁজছিল, আমার কাবারটা এলোমেলো করে দিয়েছিল, আর আমার বাড়ি থেকে কিছু একটা চুরি করে নিয়ে পালিয়েছে। কে ছিল লোকটা? বসন্ত কিছু বলেছিল? না স্যার, আর সেটা বসন্তও জানতো না। আর আমি তো শুধু এইটুকুই জানি স্যার যে আমি আমার ওই এগ্রিমেন্টটা আর কোনোদিনও পাবো না, আর পরিদের জগতের ওই বইটা শুধু স্বপ্নই থেকে যাবে। এই মিস্ট্রি ম্যানটা কে হতে পারে, যাকে বসন্ত সূর্যের সঙ্গে কেতনের বাড়ি থেকে কিছু চুরি করতে দেখেছিল? ওকে খুঁজে বের করতে হবে। এই হলো ওই 3 জনের মৃত্যুর সূত্রধর। স্যার, আমাকে এখানে কেন ডেকেছেন? আপনারা কি জানেন যে খুনিকে? আপনারা জানেন আমার এক একটা মিনিট কতটা ভ্যালুয়েবল? স্যার, আমি আপনাকে বলছি, এই এই লোকটাই মেরেছে ওকে। আমাকে বিশ্বাস করো রিয়া, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। বিশ্বাস করব? তোমাকে বিশ্বাস করব? স্যার, ও আমাকে হুমকি দিয়েছিল। স্যার, আমি হুমকি দিয়েছিলাম কারণ আমার মাথা কাজ করছিল না। স্যার, আমাকেই তো ঠকানো হয়েছে। সূর্য আমার বই থেকে 1 কোটি টাকা ইনকাম করেছে, আর 1 লাখ টাকাও কেড়ে নিয়েছে আমার থেকে। 1 কোটি? কি আজেবাজে বকছো তুমি? আমি সূর্যকে চিনতাম। ও ও ও আমাকে কখনো মিথ্যে বলে না, ও কখনো আমায় ঠকায় না। 1 কোটি ওকে কে দেবে? হ্যাঁ, বলো তুমি। শান্ত হয়ে যাও। আমাদের চোখে আপনারা সবাই সাসপেক্ট। মিস রিয়া, সূর্য আপনাকে কখনো মিথ্যে কথা বলতো না, ও আপনাকে মিথ্যে কথাই বলতো। তাছাড়া ও আপনাকে ঠকিয়েও দিয়েছে। ও আপনার কাছে এই কথাটা লুকিয়েছে যে ও 1 কোটি টাকা পেয়েছে কোনো অ্যাপ থেকে। আর ওর চ্যাট থেকে এটাও জানা যায় যে ও তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিত। আর তুমি এই ব্যাপারটা জানতে, তাও তুমি সিআইডির থেকে এটা লুকোলে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়ে আমার কেন টাইম ওয়েস্ট করছেন আপনারা? কারণ কিশোর বাবু, তুমিও সন্দেহের তালিকায় আছো। রেণুকা মারা যাওয়ার পরে সবচেয়ে বেশি লাভ আপনারই হতো মিস্টার কিশোর। আপনি এটা জেনে গেছিলেন যে রেণুকা তার শেয়ারগুলো অন্য একটা কোম্পানিতে লাগিয়ে দিয়েছে, সেই জন্য ওকে আপনি মেরে দেন। হোয়াট ননসেন্স! স্যার, আমি জানি সূর্যর মৃত্যুর জন্য একমাত্র কেতনই দায়ী স্যার। কেতনের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর পাপ্পু এই জন্যই খুন করেছিল, তার কারণ ওকে কেউ হিপনোটাইজ করেছিল। আর যদি প্রশ্ন আসে রেণুকা আর সূর্যর, তার জন্য প্রাইম সাসপেক্ট 2 জন, মিস রিয়া আপনি আর মিস্টার কিশোর আপনি। আপনি আপনি কি বলছেন এগুলো? মানে আপনি বলতে চাইছেন যে আমি একটা অ্যাপের মাধ্যমে কাউকে হিপনোটাইজ করেছি আর তারপর তার খুন করে দিয়েছি? কেন টাইম পাস করছেন আপনারা? দিনেশ, এই সমস্ত সিআইডি লোকেদের উপরে একটা মানহানির মামলা করবে তুমি। অনেক হয়েছে। মানহানির মামলা করবে আমাদের ওপরে, কিন্তু একটা কথা মনে রাখবে ভালো করে, ওই যতগুলো খুন হয়েছে না, সব ওই অ্যাপের কারণে হয়েছে। সেই জন্য ওই অ্যাপ আজকে রাতে আমি নিজেই ব্যবহার করব আর প্রমাণ করে দেব যে রেণুকার মৃত্যু এই অ্যাপের কারণেই হয়েছে। এখন তোমায় নিয়ে যাব একটা অদ্ভুত জগতে, যেখানে চাঁদ তারা আছে, খুব সুন্দর দৃশ্য। এখানে আছে শুধু খুশি। এটা হলো পরীদের জগৎ। কাল তোমাকে কি করতে হবে শুনে নাও এসিপি। কাল তুমি তোমার নিজের রিভলভার দিয়ে নিজেকে শ্যুট করবে, শুনতে পাচ্ছ? কাল তুমি নিজেই নিজেকে শ্যুট করবে। কালকে তোমাকে মরতে হবে এসিপি। স্যার তো ফোনই রিসিভ করছেন না। বুঝতে পারছি না সচিনকে ওনার বাড়িতে পাঠিয়েছিলাম, ওরও তো কোনো পাত্তা নেই। স্যারের বাড়িতে একবার যাবে নাকি? চলো গিয়ে দেখি। কোথায় যাচ্ছ তোমরা? স্যার, আপনি ঠিক আছেন স্যার?
একদম ঠিক আছে। কেন? না অ্যাকচুয়ালি বারবার আপনাকে ফোন করছিলাম আর আপনি ফোনটা তুলছিলেন না, তাই আমি। আর স্যার ওই স্লিপিং অ্যাপটা ইউজ করেছেন আপনি? হ্যাঁ, আমি ব্যবহার করেছি। খুব ডেঞ্জারাস অ্যাপ, কিন্তু একটা কথা বলি, এই অ্যাপই একমাত্র আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। আপনার আপনার ঘুম হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো, কিন্তু ডক্টর লেনি আমাকে বাঁচিয়েছে। কিভাবে? অভিজিৎ, ডক্টর লেনি এই স্মার্ট ওয়াচটা আমাকে দিয়েছিল, বলেছিল প্রদ্যুমান গভীর ঘুমে কিন্তু যেও না। যদি তোমার গভীর ঘুম হয়, এটা কিন্তু ডেঞ্জারাস অ্যাপ। এই অ্যাপ তোমাকে বারে বারে বলতে থাকবে যে তুমি নিজেকে মেরে ফেলো, তুমি নিজেকে মেরে ফেলো। এরকমই হয়েছিল, কিন্তু আমি যেটা করেছি যে প্রতি 5 মিনিট অন্তর আমি অ্যালার্ম সেট করেছিলাম যাতে আমি ঘুমিয়ে না পড়ি। স্যার আপনার প্ল্যানটা কি ছিল? পুরবি খুনিকে ধরা ছাড়া আর কি বা প্ল্যান থাকতে পারে? তোমার মনে আছে সূর্যর ফোনের কথা? এটা আমি নিয়েছিলাম, এতে আমি আইপি ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করেছিলাম, আর এই আইপি ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে ওর আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। ব্যাস, এবার তোমার কাজ হলো ওর লোকেশনটা খুঁজে বের করা। এই নাও, আর তাড়াতাড়ি। এবারে দেখব যে খুনি কতক্ষণ লুকিয়ে বেড়াতে পারে। কি ব্যাপার মিস্টার কিশোর, খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছে। আরে আপনারা আবার চলে এলেন, আমি বারণ করেছিলাম তো আপনাদের। আপনারা আপনারা কি চান বলুন তো আমার কাছ থেকে? কিছু না। তবে কি ক্ষমা চাইতে এসছেন? না না, খুনিকে গ্রেফতার করতে এসেছি। খুনি? আর আপনাদের মনে হচ্ছে যে ওই খুনিটা আমি? আরে কি কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আছে মিস্টার কিশোর, তাই জন্যই তো আমরা এখানে এসেছি। আপনার আরও একটা প্রবলেম সলভ করতে এই সার্ভারে রাতে এত স্পাইক কেন আসে? আপনি আপনি কিভাবে জানলেন? কারণ আমরা জানি ক্রিমিনাল নিজেকে যতই স্মার্ট ভাবুক না কেন, সে সিআইডির থেকে বাঁচতে পারবে না। খুনি তোমার সার্ভার ইউজ করেছে, ও কাল রাতে আবার তোমার সার্ভার হ্যাক করেছে, আর ওই অ্যাপটা ব্যবহার করেছে এসিপি স্যারকে হিপনোটাইজ করার জন্য। তার মানে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি খুনি না, কারণ আমি তো কাল রাত্রে মিনিস্টারের সাথে ছিলাম একটা লেট নাইট পার্টিতে। প্রয়োজন পড়লে সেটারও প্রমাণ দেখে নেব। আপাতত আমরা এই সার্ভার রুমের সিসিটিভি ফুটেজ দেখতে চাই। স্যার, আপনার অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেছি স্যার। কি ব্যাপার উকিল বাবু, আপনি তো খুবই ফাস্ট। মানে স্যার? আচ্ছা, আপনি নিজের জন্য জামিনের ব্যবস্থা করেছেন তো? আমি কোটি টাকার কন্ট্রাক্টস দিতাম স্যার, কিশোর স্যার আর রেণুকা ম্যামের জন্য। আমার সামনে 20-25 বছরের ছেলে মেয়েরা চেক সাইন করে নিয়ে চলে যেত। আমি কি পেতাম বলুন? সেই 50,000 টাকা স্যালারি আমার, আর তার সাথে খারাপ ব্যবহার। সব সময় গালিগালাজ করতো স্যার আমাকে। এটা তো কোনো কারণ হলো না খুন করানোর বা করার। স্যার, আমি যোগাযোগ করিয়ে দিয়েছিলাম সূর্যকে রেণুকা ম্যামের সাথে। স্যার, আমি জানতাম ও কেতনের কাছ থেকে গল্প চুরি করেছিল। কন্ট্রাক্টের হিসেবে ওর 1 লাখ টাকা পাওয়ার কথা, কিন্তু এই কিপ্টের কাছ থেকে 1 লাখ টাকা অসম্ভব হয়ে গেছিল বার করার। তাই আমার সাহায্য নিয়ে ও ওই কেতনের কন্ট্রাক্টটা সরিয়ে দিয়েছিল। নিজেরই বন্ধুকে ও ঠকিয়েছিল। তারপর যখন আমার সুযোগ এলো, তখন ও বলেছিল যে আমাকে পার্টনার হিসেবে নেবে। জানেন স্যার, ও আমাকেও ঠকিয়েছে। তারপর ভেবেছিলাম যে রেণুকা ম্যামকে গিয়ে সব কথা আমি বলে দিই। তারপরও হেসে আমাকে বলল যে আমি যেন বেশি বাড়াবাড়ি না করি। হ্যাঁ, কিন্তু তুমি এই অ্যাপ ইউজ কিভাবে করেছিলে? স্যার, আমার কাছে সূর্যর ফোনের অ্যাপের অ্যাক্সেস ছিল, আর আমি জানতাম ওই অ্যাপটা কিভাবে অ্যাক্সেস করতে হয়। আমার টার্গেট ছিল রেণুকা আর সূর্য। কিন্তু বসন্ত? স্যার, ওই কেতনের রুমে আমরা যখন কিছু খুঁজছিলাম, তখন ওই ওয়াচম্যান আমাদেরকে দেখে ফেলেছিল। তাই ওই ওয়াচম্যানকে আমরা খুন করেছিলাম, যাতে ও আমাদের বিষয়টা কাউকে না বলতে পারে। কিন্তু বেচারা পাপ্পুকে কেন সিলেক্ট করেছিল ওকে মারার জন্য? ও তোমার কি ক্ষতি করেছে? স্যার, আমি সূর্যর সাথে কোনো রকম চ্যালেঞ্জ করতে যাইনি। সূর্যের কিছু লোক প্রয়োজন ছিল টেস্টিং এর জন্য, আর এদিকে আমি পাপ্পুকে চিনতাম। তাই তো আমি সূর্যকে বলেছিলাম যে পাপ্পুর ফোনে ও যেন অ্যাপটা ডাউনলোড করে, তাতে অনায়াসে যেন বুঝে যায় যে ওই অ্যাপটা কাজ করবে কি করবে না, যাতে ও এটা ভালো করে বুঝতে পারতো যে ওই দাম বাড়ানো যাবে কি যাবে না। তারপরে স্যার, আমি সার্ভার থেকে কোড নিয়ে রেণুকাকে আর সূর্যকে হিপনোটাইজ করে দিয়েছিলাম। আমি এই সব কিছুই সূর্যের সাথে থাকতে থাকতে শিখে গেছিলাম। টাকার প্রয়োজন সবারই হয়, কিন্তু টাকার লোভে কিছু মানুষ অপরাধের পথ বেছে নেয়,
যেটা কিনা তুমি করেছো। তিনটে মানুষের প্রাণ নিয়েছো। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার শাস্তি ফাঁসি হওয়া উচিত। নিয়ে যাও একে। এসো। কেতন, আমি মানছি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু একটা কথা বলবো, তুমি একজন প্রকৃত লেখক। আমি তোমার লেখা অনেক কিছু পড়েছি। একদিন তুমি নিশ্চয়ই সফল হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।